নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ ফেব্রুয়ারি মাসের 15 তারিখ, বাজে এখন সকাল 7টা আর আমরা এখন চলেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজ অনেক দিন পর বেশ একটা লম্বা ছুটিতে বেরিয়ে পড়লাম। আর এবারে আমাদের গন্তব্য হচ্ছে কালাপানির দেশ অর্থাৎ আন্দামানে। লেকটাউনে এসে বেশ অনেকক্ষণ একটু জ্যামে পড়তে হয়েছিল একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে। সো যাই হোক, পরিস্থিতি একটু ঠিক হতে আমরা দেরি না করে এগিয়ে চললাম এয়ারপোর্টের দিকে, কারণ আমাদের ফ্লাইট আছে সকাল 9টা 5-এ। সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি এয়ারপোর্টে আর এখন চলছে লাগেজ চেকিংয়ের পর্ব। সাধারণত বলা থাকে ফ্লাইটের যে টাইম থাকে তার থেকে 2 ঘন্টা আগে আসতে, বাট আমাদের হাতে এখনও ঘন্টাখানেক মতন সময় আছে। সমস্ত রকম চেকিং পর্ব মিটিয়ে নিয়ে এখন সকলে একটু ব্রেকফাস্ট করে নিলাম। মিনিট 15-20 মতন সময় ছিল হাতে, তার মধ্যে ব্রেকফাস্ট সেরে এখন ফাইনালি আমাদের ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট চলছে। সো এখন আমাদের সেই গেটের দিকে যেতে হবে। আর এবারে আমরা টোটাল 10 জন যাচ্ছি, অর্থাৎ আমাদের এই আন্দামান ট্যুরটা হচ্ছে টোটাল 10 জনের। সবার সাথে আস্তে আস্তে অবশ্যই আলাপ পরিচয় করিয়ে দেবো। তো চলুন এখন আগে তাড়াতাড়ি করে ফ্লাইটের দিকে যাওয়া যাক। চলে এসেছি আমরা এখন আমাদের ফ্লাইটের কাছে। আমাদের ফ্লাইট আছে আজকে ইন্ডিগো 6E345 আর এটা নিয়ে আমার দ্বিতীয়বার প্লেনে ওঠা। প্রথমবার গেছিলাম বাগডোগরা আর দ্বিতীয়বার হচ্ছে এই পোর্ট ব্লেয়ার। তো চলুন, সকলে তো প্রায় উঠেই গেছে, এবার আমাদেরকে উঠতে হবে। আর একটা ছোট্ট ইনফরমেশন, আমরা এই যে কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার যাচ্ছি, তো এই যাওয়ার যে টিকিট খরচা অর্থাৎ প্লেনের ফ্লাইটের যে ভাড়া সেটা আমাদের পড়েছে দুজনার 13,000 টাকা, অর্থাৎ 6,500 টাকা করে পার হেড। সো বাজে এখন 9টা 10 আর অলরেডি ফ্লাইট এখন টেক অফের পথে। আর এই প্রথমবার কলকাতা থেকে এত দূর ভ্রমণ। সো অনেকেই বলে টেক অফ কিংবা ল্যান্ডিংয়ের টাইমে একটু কেমন লাগে, মাথা যন্ত্রণা করে বা ভয় লাগে, বাট এই 2বারের অভিজ্ঞতায় আমার সেরকম কোনো কিছুই সমস্যা হয়নি। হ্যাঁ, কানটা একটু বন্ধ হয়ে যায়। বাজে এখন 10টা 20 আর এখন আমরা মাঝ আকাশে, বাট ফ্লাইটের বেশিরভাগ লোকই এখন প্রায় ঘুমাচ্ছে, সাথে আমার মাও। অবশ্য আমারও 10-15 মিনিটের জন্য একটু চোখটা লেগে গেছিলো। আর কলকাতা থেকে পোর্ট ব্লেয়ার পৌঁছাতে আমাদের সময় লাগবে ঘন্টা 2 মতো। Ladies and gentlemen, boys and girls, we are committed towards giving wings to the nation by connecting people and aspiration. Thank you for making Indigo your preferred airport to serving the blue sky with you again. Thank you. ব্যাস, আমরা প্রায় পৌঁছে গেছি আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আর তারপরেই পোর্ট ব্লেয়ার। সো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি পোর্ট ব্লেয়ার অর্থাৎ বীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর এটা যেহেতু ডিফেন্স এয়ারপোর্ট, তাই এয়ারপোর্টের মধ্যে কোনো রকম ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ না। আর আমরা সকলে খুব এক্সাইটেড। আজ থেকে শুরু হলো আমাদের আগামী 9 দিনের আন্দামান ভ্রমণ। আমরা যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে গেছি তাদের ডিটেলস এবং সমস্ত কিছু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব খানিকটা পরে। আর ওনারাই এসেছিলেন আমাদের এয়ারপোর্টে ওয়েলকাম করতে। আর এখন আমাদের গাড়িও চলে এসছে। সো চলুন তাড়াতাড়ি করে আগে গাড়িতে উঠে আমরা সোজা এখন যাব হোটেলে, গিয়ে তারপর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। সো পৌঁছে গেছি আমাদের আজকের ঠিকানা আইল্যান্ড টুরিস্টার। সো এটা হচ্ছে আমাদের রুম, আর এদিকে আছে একটা সোফা, একটা ড্রেসিং টেবিল, টিভি, ইলেকট্রিক কেটেল। এখানে আছে একটা কিং সাইজ বেড, বেডের দুপাশে 2টো বেডসাইড টেবিল দেওয়া রয়েছে। আর সাথে আছে এদিকে ওয়ার্ড্রোব আর প্রয়োজনীয় মোটামুটি যাবতীয় টুকিটাকি জিনিস সব কিছুই রয়েছে এখানে। আর আছে একটা স্ট্যান্ডার্ড বাথরুম, কমোড, গিজার, বেসিন সমস্তটাই রয়েছে। তার সাথে এদিকে আছে একটা ছোট্ট ব্যালকনি। যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোর, তো সেরকম ব্যালকনি থেকে কিছু দেখার নেই বা সেরকম কিছু নয়, জাস্ট এখানে একটা জায়গা। আর এটা হচ্ছে আরেকটা রুম। আর এবার আপনাদেরকে বলি, এয়ারপোর্ট থেকে আমাদের এই হোটেলটায় আসতে সময় লেগেছে মাত্র 6 মিনিট, কারণ এখানকার ডিস্টেন্স হচ্ছে 2.4 কিলোমিটার। প্রতিটা রুমই এখানে প্রায় একই রকম, সোফা, টিভি, ইলেকট্রিক কেটেল, একটা কিং সাইজ বেড, সাথে
এসি এবং বেডসাইড টেবিল থেকে শুরু করে প্রত্যেকটা রুমের স্ট্রাকচার মোটামুটি সেম। সো এখন বাজে 2:45 আর আমরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ করে সকলে এখন বেরিয়ে পড়েছি সেলুলার জেলের দিকে। পোর্ট ব্লেয়ার এই শহরটা খুব সাজানো গোছানো ছোট্ট একটা শহর এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাঘাট খুবই সুন্দর। আর আজকে আমরা লাঞ্চে এখানে ট্রাই করলাম চিকেন বিরিয়ানি, যার স্বাদ একেবারে অন্যরকম, কিছুটা হায়দ্রাবাদি স্টাইলের। সো যে যার মতন সমস্ত খাওয়া দাওয়া করে এখন আমরা চলেছি সেলুলার জেলের দিকে। আর এখন চলুন আপনাদেরকে আমাদের এই পুরো টিমের সাথে পরিচয় করিয়ে দিই। সো একদম বাঁদিকে আপনারা যাকে দেখছেন উনি হচ্ছে আমার আঙ্কেল, উনি বলতে গেলে আমাদের টিম লিডার। পাশে আছে আন্টি, তার পাশে আছে আন্টির ভাই, সামনে আছে আমার মা আর আমাদের সব থেকে ক্ষুদে সদস্য অলি, তার পাশে আছে অলির ঠাম্মি, সামনে আছে অলির দাদা দিদা, আর আছে সামনে আমি আর দাদাই। সো এই হচ্ছে আমাদের 10 জনের ফুল টিম। সো দেখতে দেখতে আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যের দিকে। আর আমরা যে হোটেলটায় আছি সেখান থেকে এই সেলুলার জেলের ডিস্টেন্স খুবই কম, মাত্র 3 কিলোমিটার, গাড়িতে ওই 7 থেকে 8 মিনিট মতন। গাড়ি আমাদের পার্কিংয়ে ওখানে নামিয়ে দিয়েছে, এখান থেকে মাত্র 2-3 মিনিটের হাঁটা পথ। আর প্রথমেই চোখে পড়লো এই বিশাল সমুদ্র, আন্দামানে এসে প্রথম সমুদ্র দেখা। সো যাই হোক, এখন আমরা সকলে হেঁটে যাচ্ছি সেলুলার জেলের দিকে। আর এখানে আসতে গেলে আপনারা বাসেও আসতে পারেন কিংবা অটোতেও আসতে পারেন। অটোতে সেক্ষেত্রে ভাড়া পড়বে 15 থেকে 20 টাকার মধ্যে। আন্দামান জেলে প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি 30 টাকা। আর এখানে টিকিট কাউন্টার আছে, চাইলে আপনারা এখান থেকে টিকিট কেটে নিতে পারেন। বাট আমরা যে ট্রাভেলার সাথে এসছি, পেস পাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, তো ওনারাই সমস্ত টিকিটের ব্যবস্থা করে রেখেছিল আগে থেকে। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ডেরও শো হয় প্রত্যেক দিন 5:50, 6:50 এবং 7:50। 5:50 এবং 7:50 রোজ হয়, আর 6:50 দিনগুলো একটু এদিক ওদিক আছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো, চাইলে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। আর লাইট অ্যান্ড সাউন্ডের জন্য পার হেড 300 টাকা করে। আমরা তো সকলেই জানি বর্তমান ভারতে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ একটি কেন্দ্রশাসিত প্রদেশ। আর এই আন্দামানের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, আর এখানেই অবস্থিত এই সেলুলার জেল। ব্রিটিশ সরকার ভারতীয় সংগ্রামীদের শাস্তি দেওয়ার জন্য এই জেলটি স্থাপনা করে। আর এই জেলটির নাম সেলুলার হওয়ার কারণ হচ্ছে এখানে টোটাল 696টা সেল আছে, যার জন্য এর নাম কিন্তু সেলুলার জেল। এই জেলটির নির্মাণ কাজ শুরু হয় 1896 সালে এবং সম্পূর্ণ হয় 1906 সালে 10ই মার্চ। এবং এখানে ভারতের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বহু বিশিষ্ট আন্দোলনকারী, যাদের নাম না বললেই নয়, বটুকেশ্বর দত্ত, উল্লাসকর দত্ত, বিনায়ক দামোদর সাভারকর থেকে শুরু করে অমৃতলাল হাজরা, নাগেন্দ্রনাথ চন্দ্র দত্ত, সুরেন্দ্রনাথ দত্ত, অধীর চন্দ্র সিংহ, গোবিন্দ কর, মানে যতই নাম নিই না কেন খুবই কম বলা হবে, নাম হয়তো শেষ হবে না। বাংলার প্রচুর মানুষ এখানে তারা তাদের মৃত্যুবরণ করেছে এবং তাদের জন্যই আজকে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি। এখানকার অত্যাচার কিংবা নিপীড়নের কথা আমরা সকলেই কম বেশি জানি। এখানে সারা দিন তাদেরকে প্রচুর পরিমাণে খাটানো হতো, নারকেল থেকে পেশাই করে তেল তৈরি করা, সর্ষে পেশাই করে তেল তৈরি করা, তারপরে নারকেলের ছোবড়া থেকে দড়ি, কার্পেট এই সমস্ত তৈরি করা। আর যদি কেউ না পারত, তাতে যুক্ত শুধু অত্যাচার আর অত্যাচার। এবং খাওয়ার জল সে তো বিষের মতন, স্নানের জন্য মিলতো সমুদ্রের নোনা জল। খাবারের মধ্যে তো নিকৃষ্টতম খাবার যাকে বলে, পচা সবজি থেকে শুরু করে ঘাসের তরকারি থেকে, মানে যতটা নিকৃষ্টতম হয়, খারাপ হয়, সবটাই তারা সহ্য করেছেন। এবং যারা পারেননি তারা মৃত্যুবরণ করেছেন, তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই সকল বীর যোদ্ধাদের এবং তাদের সংগ্রামের কথা যতই বলা হয় খুবই কম বলা হয়, এবং আজকের দিনে দাঁড়িয়ে হয়তো তাদের যথাযথ মর্যাদা আমরা কেউই সেইভাবে দিয়ে উঠতে পারিনি। সো যাই হোক, এই পুরো সেলুলার জেলটি 7টা উইংয়ে বিভক্ত ছিল এবং মাঝে ছিল একটা ওয়াচ টাওয়ার, যেটা আপনারা এখন ছবিতে দেখছেন এই মুহূর্তে। বর্তমানে এই 7টা উইং থেকে এখন অবশিষ্ট আছে 3টে উইং, এবং এই পুরো সেলুলার জেলের পিছন দিকটাতেই আছে জিবি পান্থ হসপিটাল। এছাড়াও এখানে যে মিউজিয়ামগুলি আছে সেখানে গেলে আরও ভালোভাবে ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং তাদের অদম্য লড়াই এবং ব্রিটিশ পুলিশের যে অকথ্য নির্যাতন, সেই গল্প আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন। সো এখন আমরা এখান থেকে বেরিয়ে এসেছি, সামনেই আছে বীর সাভারকর পার্ক, এখানেও বহু সংগ্রামীদের স্ট্যাচু রাখা রয়েছে। আর এখানে এসে আমরা সকলে একটু ডাব খেয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম, যেহেতু আমাদের 5:50 থেকে লাইট অ্যান্ড সাউন্ডের শো রয়েছে। তবে এই শোটা একেবারেই মানে কোনো রকম ভিডিওগ্রাফি করা যায় না। সো আমার অনুরোধ রইল, আপনারা যখনই আন্দামানে আসবেন অবশ্যই এই লাইট অ্যান্ড সাউন্ড এবং সেলুলার জেল দুটোই আপনারা দেখবেন।
এবং যেটা এই শোটা সত্যি গায়ে কাটা দেওয়ার মতন, খুবই ভালো লাগবে। সো আজকের মতন এখানেই আমরা এখন রুমে ফিরে যাব। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও একটা নতুন কোনো ভিডিওর সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।